প্রতিনিয়ত নিত্য পণ্যের দাম যে হারে বেড়ে যাচ্ছে তাতে করে আপনাকে কিন্তু হিসাবি না হলে আপনার সংসারটা চালাতে অনেক কষ্ট পেতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। প্রতিদিনকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি, তবে 2টা দিন পর। নিজের একটু সমস্যার কারণে আমি এই 2টা দিন ভিডিও দিতে পারিনি। আমি আশা করব আমাকে না ভুলে গিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা তৈরি করা থেকে। একই নাস্তা কিন্তু প্রতিদিনই ভালো লাগে না, আর রুটি ছাড়া আমার বাসায় কোনো নাস্তাই সম্পূর্ণ হয় না, যার কারণে চেষ্টা করি এক একটা দিন রুটি দিয়েই ভিন্ন ভিন্ন নাস্তা তৈরি করে দেওয়ার জন্য। এই যে যেমন আজকে রুটি দিয়ে খুব সুন্দর একটা নাস্তা তৈরি করেছি। মাঝে মাঝে পরোটা তৈরি করি, রোল তৈরি করি। যাই হোক, আজকে কিন্তু নাস্তাটা খেয়ে অনেকগুলো কাজ শেষ করব। কিছু কিছু কাজ আছে যেগুলো করতে কিন্তু অনেক সময় লাগে, আর সেই কাজগুলো যদি আমরা ক্যামেরা চালু করে করি তাহলে তো কোনো কথাই নেই। সকালে নাস্তার সঙ্গে চা না খেলে দিনের শুরুটা ভালোই হয় না আমার। চা খেয়ে কিচেনের সব কিছু গুছিয়ে অফ ক্যামেরাতে কিন্তু আমি আমার ডিপ ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। শুরুতে যে বললাম কিছু কিছু কাজ আছে যে কাজটা করতে অনেক সময় লাগে। ফ্রিজ পরিষ্কার করতে গেলে আমার কাছে মনে হয় অনেকটাই সময় লাগে। অনেক দিন ধরেই ভাবছিলাম কিন্তু সময়টা বের করতে পারছিলাম না। ফাইনালি ফ্রিজটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। ফ্রিজ পরিষ্কার করলে বোঝা যায় যে এতটুক জায়গার ভিতরে কত কিছু রাখা যায়। যখন যেটা হাতের সামনে পাই অমনি রেখে দেই। অনেক সময় দেখা যায় যে মনেও থাকে না। তবে মজার বিষয় হচ্ছে যেদিন আপনি ফ্রিজ পরিষ্কার করবেন সেই দিন কিন্তু অনেক জিনিসই আছে যেটা আপনি ভুলে গিয়েছেন অথচ আপনার ফ্রিজে রয়ে গিয়েছে। তেমনি এই যে মাছগুলো দেখছেন এগুলো কিন্তু অনেক আগেই আমি রেখেছিলাম, তবে ভুলে গিয়েছি। আজকে যখন ফ্রিজটা পরিষ্কার করেছিলাম তখন কিন্তু পেয়ে গিয়েছি, আর পরবর্তীতে রান্না করার জন্যই কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ফ্রিজটা পরিষ্কার করে আমার ফ্রিজের রুমটার যে অবস্থা হয়েছিল সেগুলো কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার করতে অনেকটাই টাইম লেগে গিয়েছিল। বর্তমান প্রতিনিয়তই কিন্তু সকল পণ্যের দাম অনেক বৃদ্ধি পাচ্ছে, আর এমতো অবস্থায় আপনি যদি একটু হিসাবি না হন তাহলে কিন্তু আপনার পক্ষে সংসার চালানো অনেকটাই কষ্টদায়ক। আমরা যখনই যেখানে শুনি অফার চলছে বা একটু ডিসকাউন্ট আছে আমরা কিন্তু সেখান থেকেই কেনাকাটা করার চেষ্টা করি। আমিও আজকে সেরকম একটা জায়গায় চলে গিয়েছিলাম, আর সেখানে যাওয়ার পরে মোটামুটি ভালোই কেনাকাটা করেছি। আপনারা আমার সঙ্গে থাকুন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছগুলো কেটে নিয়েছি, এখন রান্না করার জন্য কিছু রেখে দিয়েছি, আর কিছু আবার হচ্ছে সেই আগের জায়গায় রেখে দিচ্ছি। তবে এখন আর ভুলবো না, যেহেতু একদম রেডি করা। অফ ক্যামেরাতে রান্না করে এখন চলে এসেছি অল্প দামে পণ্য কেনার জন্য। আর এখন খুব মজাদার একটা খাবার খেয়ে নিচ্ছি। মোমোটা আমার সব সময় অনেক পছন্দ। যেহেতু 2 বোনেই গিয়েছিলাম তো চিন্তা করলাম যে কেনাকাটা করার আগে একটু খাওয়া দাওয়া করে নিই। একদম চিজালা, খুব মজার ছিল মোমোটা, সঙ্গে তো সসটা আছেই। মোমো খেয়ে এই তো স্বপ্নে চলে এসেছি। আর এখানে অনেকটা সময় কিন্তু ভিডিও করাটা অ্যালাউ করে না, যার কারণে আমারও ইচ্ছা করছিল না, সেরকম অল্প একটু ভিডিও করেছিলাম।
ভিডিওর এই প্রান্তে এসে সকলের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটির অল অপশন প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আমি স্বপ্ন থেকে কি কেনাকাটা করে এসেছি এবং কোনটাতে কীরকম ডিসকাউন্ট ছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা চাইলেই কিন্তু এখান থেকে কেনাকাটাগুলো করতে পারেন। আমি কিছু সসেজ এনেছিলাম আর এনেছিলাম হচ্ছে চিকেন নাগেট। এই সব জিনিসগুলো ফ্রিজে থাকলে যে কোনো টাইমে আমার কাছে মনে হয় যে কোনো নাস্তা তৈরি করতে অনেকটাই ইজি হয়। সঙ্গে এনেছিলাম বিস্কিট, তারপরে হচ্ছে টোস্ট এনেছিলাম, আর খুব পছন্দের একটা ভেলা বিস্কুটও এনেছিলাম। এই বিস্কিটটা না চা দিয়ে খেতে অনেক মজা। কে কে এই বিস্কিটটা চা দিয়ে খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। বাহিরে যাব আর নুডলস আনবো না, সেটা তো হয় না। এটা আমাদের কাছে এখন কিন্তু খুব প্রয়োজনীয় একটা খাবারের স্থান দখল করে নিয়েছে। মূলত স্বপ্নে যাওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে মিস্টার নুডলসের যে নতুন রামেনটা বের হয়েছে এটা আনার জন্য। তবে দুর্ভাগ্যবশত সেটা আমি স্বপ্নে পাইনি এবং বড় কোনো শপেও পাইনি। আমার বাসার কাছে খুবই ছোট্ট একটা শপে অনেকগুলোই এই মিস্টার নুডলসের রামেনটা পেয়েছিলাম। এটা কিন্তু বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সব জায়গায় অনেক লোভনীয় রিভিউ দিচ্ছে। আর এত সুন্দর রিভিউ দেখে আমি তো থাকতে পারিনি। যাই হোক, আমিও নিয়ে এসেছি, যখন রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে ম্যাগির যে মশলাটা আছে সেটাও একটা নিয়ে এসেছিলাম। এই মশলাটা ব্যবহার করলে আমার কাছে তরকারির টেস্টটা খুবই ভালো লাগে। একটু একটু করে যা যা প্রয়োজন ছিল সেটাই দেখে দেখে আনার চেষ্টা করেছি। আর ওই যে শুরুতে বললাম যে কিছু টাকা সেভ করেছি, সেটা কিভাবে দেখেন। এই যে আমি প্লেট ধোয়ার জন্য যে টিক্সটা এনেছিলাম, এটা কিন্তু 40 টাকা আমি অফ পেয়েছি। এখানে 240 টাকা দাম ছিল, আমি শুধু 200 টাকা দিয়ে এনেছি। এখনকার সময় কেউ কিন্তু আপনাকে ফ্রিতে কোনো কিছুই দিবে না। তারাও তাদের লাভের অংশ না রেখে আপনাকে দেয়নি বা আমাকে দিবে না। যাই হোক, আমি যেটাতে কম পেয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা চাইলেই কিন্তু আবারও বলছি এভাবে কেনাকাটা করতে পারেন। এই যে বিস্কিটগুলো দেখছেন, এই বিস্কুট কিন্তু 3টার সঙ্গে একটা ফ্রি ছিল। আর এই 4টা বিস্কুট নিয়েছিল হচ্ছে 200 টাকা, যেটা আপনি দোকানে কিনতে গেলে একটার দাম ছিল হচ্ছে 70 টাকা করে, গায়ে প্রাইস লেখা। আমি আসলে জানি না যে দোকানে কত রাখবে। আর এখানে এনেছিলাম একদম এখন তৈরি করাই ফ্রেশ কেক, গরম গরম, খুবই মজার ছিল। আর যে টোস্টটা এনেছিলাম ভেলা বিস্কুটের সঙ্গে, সেটা কিন্তু বিস্কিটের সঙ্গে টোস্টটা ফ্রি ছিল। একটা বিস্কিটের দাম ছিল হচ্ছে 140 টাকা, সেটা ভেলা বিস্কুটটার দাম, আর সঙ্গে 70 টাকার দামের একটা টোস্ট ওখানে ফ্রিতে দেওয়া ছিল। আমি কিন্তু আজকে মোটামুটি অনেকগুলো টাকাই সেভ করেছি। আপনারা চাইলে কিন্তু এভাবে করে মাঝে মাঝে অফার বা হচ্ছে ডিসকাউন্ট দেখে কেনাকাটা করে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো সংসারের জন্য আনতে পারবেন এবং কিছু টাকা সেভ করতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওটা না আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। যেহেতু সন্ধ্যায় কিছু না কিছু তো খেতেই হবে, আর মোটামুটি মিষ্টি আইটেমটা আমার বাসায় প্রায় রান্না করা হয়, আপনারা দেখে থেকেছেন। তারই ধারাবাহিকতায় আজকেও আমি সেমাই রান্না করে নিচ্ছিলাম। কে কে খাবেন চলে আসেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।